প্রায় ২০০ বছরের নবান্নের ঐতিহ্য টিকিয়ে আছে বগুড়ার আদমদিঘি উপজেলার শালগ্রামে, যেখানে মানুষ ধর্মীয় ভেদাভেদ ভুলে একাকার হয়ে যায় নবান্ন উৎসবে। এই আয়োজনকে ঘিরে শালগ্রাম সহ আশেপাশের ২৫টি গ্রামে চলে নানা আয়োজন। বগুড়া থেকে রাজু আহমেদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছে শফিকুল ইসলামের রিপোর্টে। আদমদিঘি উপজেলার একটি ব্যতিক্রম গ্রামের নাম শালগ্রাম। প্রায় ৭,০০০ মানুষের বসবাস গ্রামটিতে, যেখানে এখনো টিকে আছে নবান্ন উৎসব। এ কারণে হেমন্ত এলেই উৎসব শুরু হয় গ্রামের প্রতিটি ঘরে ঘরে। নবান্নের দিন নতুন চালের ভাত আর মহিষের মাংস খাওয়া শালগ্রামের পুরনো রীতি। আয়োজন ঘিরে গ্রামের প্রতিটি পাড়া, মহল্লা ও মোড়ে বসে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চুড়ি, ফিতা, আলতা ও শিশুদের খেলার সামগ্রী এবং জিলাপি, রসগোল্লা, চমচম, বাতাসা, মুরকি ও পাঁপড় ভাজা সহ মুখরোচক নানা পণ্যের মেলা। পাশাপাশি গ্রামের পাড়ায় পাড়ায় তৈরি করা হয় ছোট আকৃতির নানা ধরনের মঞ্চ, যেখানে রাতের বেলা বসে জারি সারি আর পালা গানের আসর। এই নবান্নের ছুটিতে আমরা নবান্ন পালন করি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই, তারপরে আমাদের মেয়ে জামাই যেখানে যারা আছে সবাই এখানে চলে আসে। শালগ্রামে নবান্নের অনুষ্ঠানটা অনেক জাঁকজমক ভাবে পালন হয়। আমি বিয়ের পরে দেখেছি যে আসলে এই দিনটা আমার ঈদের থেকে অনেক বড় বেশি মনে হয়। নবান্ন উপলক্ষে শালগ্রামের ঐতিহ্যবাহী খাবার মহিষের মাংসের সঙ্গে একই গ্রামের আরেকটি বিশেষায়িত খাবার আটা গোলা শিরনি। কলা, গুড় আর আটার সমন্বয়ে তৈরি হয় এই খাবার। সঙ্গে পিঠাপুলি, ক্ষীর, পায়েস আর নাড়ুর আয়োজন তো আছেই। এখানে আমরা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি, যেমন মুড়ি, মোয়া, এখন সাথে আরো অনেক কিছু পাওয়া যায়, ফুচকা, পেঁয়াজু। নতুন ধান যখন কাটা হয় তারপরে প্রথম দিনটাতেই এই প্রোগ্রাম হয়। হয়তো মেয়ে জামাই সবাইকে নিয়ে প্রোগ্রামটা আরম্ভ করেছিল, তো এখন বিস্তার হয়েছে অনেক। কালের বিবর্তনে গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে নবান্ন উৎসব, যা টিকিয়ে রাখতে এমন আয়োজন ছড়িয়ে পড়ুক দেশ জুড়ে। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।